ইংলিশ গ্রামারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক হলো এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেনের মূল স্ট্রাকচারটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে সাবজেক্ট এবং এরপর ভার্ব খোঁজা। অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সেন্টেন্সের মাঝখানে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে এবং সাবজেক্ট প্লাস ভার্ব। এই স্ট্রাকচারটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেনের মূল শর্টকাট টেকনিক। কিন্তু আমাদের আরেকটু ডিটেলসে যদি বলি, অ্যাসার্টিভ এই এমবেডেড কোয়েশ্চেনটা এর আগের অংশটি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ কিংবা ইম্পারেটিভ থাকতে পারে। এটা হবে একটা প্রিন্সিপাল ক্লজে, এবং ডাব্লিউএইচ ওয়ার্ড সাবজেক্ট প্লাস ভার্ব এই স্ট্রাকচারটাকে আমরা বলবো তখন সাবঅর্ডিনেট ক্লজ। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক ইন্টারোগেটিভ স্ট্রাকচারে থাকে না। সুতরাং এদিকে অ্যাসার্টিভ থাকুক, আগের অংশটি ইন্টারোগেটিভ থাকুক, ইম্পারেটিভ থাকুক, এটা আমাদের ম্যাটার না। আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট প্লাস ভার্ব খোঁজা। ফর এক্সাম্পল, আই নো হোয়ার হি লিভস। এখানে দেখা যাচ্ছে আই নোটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, যেটা অ্যাসার্টিভের গঠন। এরপর আমরা কি ডাব্লিউএইচ ওয়ার্ড আসছে এবং সাবজেক্ট প্লাস ভার্ব আসছে। ডাব্লিউএইচ ওয়ার্ড সাবজেক্ট প্লাস ভার্ব। ফর এক্সাম্পল, ডু ইউ নো হোয়ার হি লিভস। এই ক্ষেত্রে কি হচ্ছে, ডু ইউ নোটা হচ্ছে কি ইন্টারোগেটিভ, বাট এরপর ডাব্লিউএইচ ওয়ার্ড আসছে, কিন্তু এরপরে যে স্ট্রাকচারটা সেটা কোথায় আসছে, সাবজেক্ট প্লাস ভার্বের স্ট্রাকচারে আছে। অর্থাৎ আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট প্লাস ভার্ব খুঁজতে হবে। এরপর টেল মি, টেল মিটা আমরা জানি ইম্পারেটিভ স্ট্রাকচার। এরপরে কি হোয়াই হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড। এরপর আমরা কি খুঁজবো, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে টেল মি হোয়াই ইউ আরন্ট দেয়ার, তাহলে এখানে ইউ হচ্ছে কি সাবজেক্ট, এরপরে প্লাস আরন্ট হচ্ছে ভার্ব। সুতরাং আমাদের মূল স্ট্রাকচার যেটা তা হলো ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট প্লাস ভার্ব খোঁজা এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে। আই নো, ডু ইউ নো, টেল মি, এগুলো হচ্ছে মেইন ক্লজ। আর হোয়ার ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে যে স্ট্রাকচারটা রয়েছে এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা অন্য একটি ক্লাসে সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। বিগত বছর আসা এমন একটি এমসিকিউ আমরা সলভ করে দেখি। কুড ইউ টেল মি। আমরা দেখতে পাচ্ছি এটা অংশ একটা মেইন ক্লজ, এরপরে আমাদের আরেকটা ক্লজ খুঁজে নিতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে হোয়ার ইজ দা বাস স্টপ। হোয়ারটা হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড। আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমরা কি খুঁজতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এক্ষেত্রে তাহলে এটা আনসার হবে না, কারণ এরপরে কি নাই, সাবজেক্ট নাই, আছে হচ্ছে ভার্ব আগে চলে আসছে, সুতরাং এটা আনসার হবে না। এরপর দ্য বাস স্টপ ইজ হোয়ার, এখানে দেখা যাচ্ছে হোয়ারটা হচ্ছে বাক্যের শেষে অবস্থান করছে, সুতরাং এটা আনসার হবে না। ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে, এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে বসবে। ফর এক্সাম্পল, ইজ হোয়ার দ্য বাস স্টপ, এখানেও সেম, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা ডাব্লিউএইচ ওয়ার্ডের আগে ভার্ব চলে আসছে এবং সাবজেক্টের পরে আর কোনো ভার্ব নাই, সুতরাং এটা আনসার হবে না। পরে এক্সাম্পলটা দেখি, হোয়ার ডাব্লিউএইচ ওয়ার্ড শুরুতে আসছে এবং এরপর কি হবে, দ্য বাস স্টপ সাবজেক্ট এবং এরপরে ভার্ব। সুতরাং আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এই স্ট্রাকচারটা খুঁজে পাচ্ছি হচ্ছে 4 নাম্বার অপশনে, সুতরাং আনসার হবে ডি।